আনুপাতিক নির্বাচনের আরেকটি নেতিবাচক দিক হলো জোটবদ্ধ সরকার ও ঘন ঘন সরকার পরিবর্তন। আনুপাতিক নির্বাচনের দ্বিতীয় যে সম্ভাব্য নেতিবাচক ফলাফলের কথা বলা হলো তা হলো জোটবদ্ধ সরকার গঠন ও ঘন ঘন সরকার পরিবর্তন। এক্ষেত্রে যুক্তি হলো যে আনুপাতিক নির্বাচন বহু ছোট দলকে সংসদে প্রতিনিধিত্ব অর্জনের সুযোগ করে দেয়, ফলে বড় দলসমূহের প্রভুত্ব খর্বিত হয় এবং তারা সরকার গঠনের জন্য ছোট দলসমূহের সমর্থনের উপর নির্ভর করে এবং জোটবদ্ধ সরকার গঠন অপরিহার্য হয়ে পড়ে। তদুপরি যেহেতু এইসব ছোট দল তাদের আনুগত্য পরিবর্তন করতে পারে, সেহেতু ঘন ঘন সরকার পরিবর্তন এবং রাজনৈতিক অস্থিতিশীলতা দেখা যেতে পারে। প্রথমত, ঘন ঘন সরকার পরিবর্তন আর রাজনৈতিক অস্থিতিশীলতা এক নয়। উদাহরণস্বরূপ, ইতালির অভিজ্ঞতা লক্ষ্য করা যেতে পারে। ইতালিতে ঘন ঘন সরকার পরিবর্তন ঘটে, কিন্তু তার মানে এই নয় যে ইতালি রাজনৈতিকভাবে অস্থিতিশীল, কারণ যেখানে সংসদীয় গণতন্ত্রের অধীনে নিয়মবদ্ধভাবে সরকারের পতন ঘটে এবং নতুন সরকার গঠিত হয়। জোটবদ্ধ সরকারের প্রয়োজনীয়তা এবং ঘন ঘন সরকার পরিবর্তন মূলত নির্ভর করে তলবর্তী আর্থসামাজিক রাজনৈতিক পরিস্থিতির উপর, নির্বাচন ব্যবস্থার উপর নয়। প্রতিবেশী ভারতের অভিজ্ঞতাই তার সাক্ষ্য দেয়। স্বাধীনতার বহু দশক ধরে ভারত কংগ্রেস দলের নেতৃত্বাধীন সরকার বজায় ছিল। এই সময়কালে ভারতের রাজনীতিতে উচ্চ বর্ণের হিন্দুদের প্রভুত্ব ও আধিপত্য ছিল, কিন্তু পরবর্তীতে যখন ভারতের রাজনীতিতে নিম্নবর্গ ও দলিত সম্প্রদায়ের স্বীয় পরিচয়ে অভ্যুদয় ঘটে, তখন সংখ্যাগরিষ্ঠতা ভিত্তিক নির্বাচন ব্যবস্থা অপরিবর্তিত থাকা সত্ত্বেও তলবর্তী রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের ফলে ভারতের লোকসভায় বহু ক্ষুদ্র দলের প্রবেশ ঘটে। এতে জোটবদ্ধ সরকারের প্রয়োজনীয়তা দেখা দেয় এবং ঘন ঘন সরকার পরিবর্তন ঘটে। সাম্প্রতিককালে আবার নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি বিজেপির একক নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জিত হওয়ার ফলে ভারতে জোটবদ্ধ সরকার গঠনের প্রয়োজনীয়তা এবং ঘন ঘন সরকার বদল উভয়েরই অবসান হয়েছে।